ইন্দাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে অনেক স্কুল কলেজের মধ্যে ছেলে অন্য কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে অথবা কোনো মেয়ে অন্য কোনো ছেলের সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ ছেলে মেয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করা এটা ইসলামিক শরিয়া মোতাবেক জায়েজ হবে কিনা, অথবা ইসলাম এর হুকুম কি দিয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এরকম হয়ে যায় যে ছেলে তার কোনো মেয়ে বন্ধু থাকে অথবা কোনো মেয়ের তার ছেলে কোনো বন্ধু থাকে। তো এই যে বন্ধুত্ব, তাদের মধ্যে পরস্পর একে অপরের সাথে বন্ধুত্ব, এটা শরিয়া মোতাবেক জায়েজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই মাসালাটির ক্ষেত্রে বলবো, অবশ্যই ছেলে মেয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করা এটা ইসলামিক শরিয়া মোতাবেক জায়েজ হবে না। এর মধ্যে প্রধান যে কারণটি রয়েছে সেটা হলো যে ইসলাম নারীকে পর্দার হুকুম দিয়েছে। তো একজন ছেলে একজন মেয়ের সাথে বন্ধুত্ব করলে তাদের মধ্যে পরস্পর একে অপরের সাথে কথা বিনিময় হবে, একে অপরের সাথে অন্তরঙ্গ যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কথাবার্তা আদান প্রদান করা, এই সমস্ত জিনিসগুলো বন্ধুদের মধ্যে হয়ে থাকে। এখন যদি কোনো ছেলে অপর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করে, তাহলে এক নম্বরে তাদের মধ্যে পর্দার যে বিধানটি রয়েছে সেটা লঙ্ঘন হবে। দ্বিতীয় নম্বরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মধ্যে যৌবনের যে চাহিদাটা রয়েছে সেটা কিন্তু দিয়ে রেখেছেন। এখন যদি কোনো ছেলে মেয়ে এক অপরের সাথে বন্ধুত্ব থাকে, তাহলে কিন্তু তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে এরকম কোনো জিনিস ঘটে যাবে যেটা ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই বা ইসলামের মধ্যে সেটা জায়েজ নয়। তো হারাম একটি পর্যায়ে তারা পৌঁছানোটা খুব সহজ হয়ে যাবে বন্ধুত্ব থাকার কারণে। তো সেজন্য বলবো, অবশ্যই আপনারা ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব করা, মেয়ে ছেলের সাথে বন্ধুত্ব করা এগুলো করবেন না। তবে হ্যাঁ, যদি একান্ত কারো এরকম কোনো বন্ধুত্ব থাকে যে ছেলে মেয়ের সাথে দেখা করে না, একে অপরকে দেখে না, পর্দার আড়ালে থেকে কোনো জরুরি কোনো বিষয়ের জন্য আপনারা একে অপরের সাথে যোগাযোগ করেন, সেটা করতে পারবেন। কিন্তু ইসলামিক যে সমস্ত শরিয়া বিধানগুলো রয়েছে সেগুলোকে লঙ্ঘন করে আপনারা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করা সেটা জায়েজ হবে না। অনেক সময় দেখা যায় যে অনেক স্কুল কলেজের অথবা বিভিন্ন শ্রেণীর অথবা বিভিন্ন পেশার ছেলেমেয়েরা রয়েছেন যারা বিবাহিত নয়। তো ওই সমস্ত ছেলে মেয়েদের অধিকাংশ গার্জিয়ান এরকম থাকে যে তাদের পড়াশোনা করতে হবে অধিক পরিমাণ, তো সেই জন্য তাদেরকে পড়াশোনার মধ্যে লাগিয়ে থাকে। অর্থাৎ আপনার সন্তান বিয়ে শাদীর পর্যাপ্ত বয়স হয়েছে, এরপর আপনি তাকে পড়াশোনা করানোর জন্য তাকে পড়াশোনা চাপ দিতেছেন। তো এরকম অবস্থায় যদি কোনো ছেলে মেয়েদের এরকম কোনো অবস্থা হয়ে যায় যে তাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে, এখন যদি তারা বিবাহ শাদী না করে, তাহলে তাদের মধ্যে গুনাহ হওয়ার সম্ভাবনাটা রয়ে গেছে। অর্থাৎ তাদের মধ্যে যেই জিনা অথবা যেই অবৈধ সম্পর্ক সেটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেক্ষেত্রে তাদের জন্য পিতা মাতার অনুমতি ছাড়া তাদের একে অপরের সাথে ছেলে মেয়ে তাদের বিয়ে শাদী করাটা জায়েজ হবে কিনা, অর্থাৎ গার্জিয়ানদের অনুমতি ছাড়া তারা পরস্পর ছেলে মেয়ে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে তারা বিয়ে শাদী করে ফেলতে পারবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, বর্তমান সমাজে এই বিষয়টি খুবই দেখা যায় যে ছেলেকে ডাক্তার বানাবে অথবা বড় কোনো পদে তাকে নিয়োগ দিবে, সেজন্য তাকে অধিক পরিমাণ পড়ালেখা করতে হবে। তো সেক্ষেত্রে তাদের গার্জিয়ানরা তাদেরকে ফোকাস দেয়। কিন্তু ছেলে যে তার প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, অথবা তার দ্বারা কোনো গুনাহ হবে কিনা, এরকম কোনো চিন্তা তাদের মধ্যে থাকে না। অথবা অনেক গার্জিয়ান এরকম থাকে যে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, এরপরও মেয়েকে এরপরে উচ্চ শিক্ষিত হওয়ার জন্য চাপ দিচ্ছে। এরপরে মেয়ে দেখতেছে যে এখন গার্জিয়ানদেরকে বলাটাও আমার পক্ষে সম্ভব না, এখন আমি যদি এই অবস্থায় থাকি তো আমার গুনাহের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এরকম অবস্থায় সে গার্জিয়ানদেরকে না জানিয়ে বিয়ে শাদী করলে সেটা জায়েজ হবে কিনা। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা, খুবই মনোযোগ দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত গার্জিয়ানরা রয়েছেন, যে আমাদের সন্তানরা বালেগ হওয়ার পরেও আমরা তাদেরকে উচ্চ শিক্ষিত করার জন্য তাদেরকে বিয়ে শাদী না দিয়ে পড়াশোনার মধ্যে লাগিয়ে রেখেছি, তো ওই সমস্ত গার্জিয়ানদেরকে বলবো, অবশ্যই আপনারা এই বিষয়টিও লক্ষ্য রাখবেন। পড়াশোনা তো অবশ্যই করবে,
পড়াশোনা করার পাশাপাশি আমার সন্তান কোনো গুনাহের মধ্যে পতিত হচ্ছে কিনা সেই বিষয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ না করুক, যদি আপনার এই পড়াশোনার চাপের কারণে সে কোনো অবৈধ কোনো সম্পর্ক করে ফেলে অথবা গুনাহের মধ্যে পতিত হয়, সেটার ভাগ কিন্তু আপনিও পাবেন। তো সেই জন্য প্রথমে গার্জিয়ানদেরকে বলবো অবশ্যই এই বিষয়টির প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। দ্বিতীয় নম্বর হলো যে ছেলেমেয়েরা পিতামাতা তাদেরকে শিক্ষার জন্য চাপ দিচ্ছে, তো এরকম অবস্থায় তারা নিজে নিজে বিবাহ শাদী করে ফেলতে পারবে কিনা। তো সেক্ষেত্রে বলবো যে ইসলামিক মাসালা অনুযায়ী যদি কোনো প্রাপ্তবয়স্ক ছেলে কোনো প্রাপ্তবয়স্ক মেয়ে তারা গার্জিয়ান ব্যতীত একে অপরের সাথে বিয়ে শাদীতে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে বালেগ হওয়ার পরে যদি তারা এরকমটা বিয়ে শাদীর মধ্যে আবদ্ধ হয়, তাহলে হানাফি মাযহাবের মতে তাদের বিবাহ শাদীটি হয়ে যাবে। কিন্তু অন্য যে সমস্ত মাযহাব রয়েছে ওই অন্য মাযহাবের মতে তাদের গার্জিয়ানের অনুমতি ছাড়া বিয়ে শাদী হলে ওই বিবাহটা সঠিক হবে না। তবে আমাদের হানাফি মাযহাবের মতে গার্জিয়ানদের অনুমতি ছাড়াও যদি কোনো ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে শাদী করে ফেলে, তাহলে তাদের বিয়ে শাদীটা হয়ে যাবে। কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে সেটা হলো যে মানুষের জীবনে একটাই বিবাহ হয়, তো কেন আপনি পালিয়ে বিবাহ করবেন অথবা গার্জিয়ানদের ছাড়া আপনি একে অপরের সাথে বিবাহ শাদীতে আবদ্ধ হবেন। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার গার্জিয়ান আপনাকে বিয়ে শাদী দিতে চাচ্ছে না, তাহলে আপনার যে সমস্ত মুরব্বীরা রয়েছেন তাদেরকে আপনি পরস্পর একে অপরের সাথে কথাবার্তা বলিয়ে দেন, অর্থাৎ আপনার মুরব্বীদেরকে এই বিষয়টি জানান, তারা আপনার পিতামাতাকে এই বিষয়টি জানানোর পরে আপনাদের এই জিনিসটা সহজ হয়ে যাবে। এরপরও যদি কোনো সমস্যা হয়ে যায় যে আপনি লজ্জার কারণে আপনার গার্জিয়ানদেরকে বলতে পারছেন না, তাহলে যে সমস্ত ছেলেরা রয়েছেন তারা যে সমস্ত আপনাদের মসজিদ রয়েছে, মসজিদের ইমাম সাহেব রয়েছে, ওনার সাথে এই সমস্ত বিষয়ে আলোচনা করেন যে আমার ফ্যামিলিতে তো আমাকে এরকমভাবে চাপ দিচ্ছে, অথচ আমার দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনাটা বেশি। অর্থাৎ যে কোনো একজনের মাধ্যমে আপনি আপনার বিষয়টা আপনার গার্জিয়ান পর্যন্ত পৌঁছান, তো অবশ্যই আপনার গার্জিয়ান আপনার বিষয়টাকে লক্ষ্য রাখবে। কিন্তু এরকমভাবে একা একা গার্জিয়ানদেরকে না জানিয়ে আপনি বিয়ে শাদী করা সেটা জায়েজ হলেও এর মধ্যে কিন্তু ভিন্ন যে সমস্ত মাযহাব রয়েছে ওই মাযহাব অনুযায়ী আপনার জায়েজ হবে না। এরপরে হানাফি মাযহাবের মতে যে জায়েজের কথাটা রয়েছে সেটা তো অবশ্যই জায়েজ হবে, কিন্তু আপনাদের যে বৈবাহিক সম্পর্কের পর যে একটি জীবন গড়বেন সেই জীবন গড়ার ক্ষেত্রে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু অশান্তিটা আসার সম্ভাবনা বেশি থাকে যদি আপনারা নিজে নিজে বিয়ে শাদীটা করে ফেলেন। তো সেই জন্য বলবো অবশ্যই গার্জিয়ানদেরকে জানিয়ে আপনি বিয়ে শাদী করবেন, এতেই আপনাদের জন্য কল্যাণকর হবে। শীতের মধ্যে যদি কারো গোসল ফরজ হয়ে যায়, তাহলে এই শীতের মধ্যে তাদের ফরজ গোসল করার সঠিক নিয়ম কি? অর্থাৎ শীতের মধ্যে দেখা যায় যে অনেক সময় মানুষ গোসলের ক্ষেত্রে তাড়াহুড়া করে, তো এই যে তাড়াহুড়ার মধ্যে যদি কেউ ফরজ গোসলটি আদায় করতে যায়, তাহলে তার জন্য সহজভাবে সঠিকভাবে কিভাবে ফরজ গোসলটি আদায় হবে সে বিষয়ে আজকে আলোচনা করব। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হলো যে যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয়, তাহলে অবশ্যই শীত হোক গরম হোক তাকে অবশ্যই কয়েকটি জিনিস আদায় করতে হবে। এক নম্বরে, যদি সে সুন্নত তরিকায় ফরজ গোসলটি আদায় করতে চায়, তাহলে তার জন্য করণীয় হলো সর্বপ্রথম যে জায়গার মধ্যে তার নাপাকটা লেগেছে ওই জায়গাটাকে সর্বপ্রথম সে নির্দিষ্ট করবে। অর্থাৎ যে জায়গার মধ্যে নাপাকটা ভরেছে ওই জায়গাটা যদি সে নির্দিষ্ট করতে পারে, তাহলে সর্বপ্রথম ওই জায়গাটাকে নির্দিষ্ট করবে। এরপরে ওই নির্দিষ্ট জায়গাটাকে সর্বপ্রথম সে ধৌত করবে। সর্বপ্রথম ধৌত করার পরে এরপরে তার যে অঙ্গের মধ্যে অথবা যে শরীরে যে অংশের মধ্যে নাপাক লেগে আছে ওই অংশটাকে সে ধৌত করবে। তো সর্বপ্রথম তার জন্য করণীয় হলো যে সে প্রথমে তার জামার মধ্যে যেই নাপাকটা লেগে রয়েছে যে অংশের মধ্যে ওই অংশটাকে নির্দিষ্ট করে সর্বপ্রথম ওই অংশটাকে সে ভালোভাবে ধৌত করবে। এরপরে শরীরের যে জায়গার মধ্যে তার নাপাকটা লেগে রয়েছে ওই জায়গাটাকে সে সর্বপ্রথম সুন্দরভাবে ধৌত করবে। তো শরীর এবং কাপড়কে সে সুন্দরভাবে ধৌত করার পরে এরপরে তার জন্য করণীয় হলো সে সর্বপ্রথম অজু করবে। অর্থাৎ আমরা নামাজের জন্য যেরকমভাবে অজু করি ঠিক ওই রকমভাবে সে অজু করবে। তো অজু করার পরে শেষে যে পাও ধৌত করা সেটা সে করবে না, অর্থাৎ পা ধৌত করা ছাড়া সমস্ত অঙ্গের মধ্যে সে অজু করবে। অজু করার পরে এরপরে সে
গোসল করবে, অর্থাৎ সে গোসলটি এরকমভাবে করবে যেন তার শরীরের প্রত্যেকটি অংশের মধ্যে পানি পৌঁছে যায়। যদি কোনো ব্যক্তি গোসলের ক্ষেত্রে এরকম হয়ে যায় যে সে শীতের কারণে গোসলের মধ্যে তাড়াহুড়া করেছে, তো গোসলের মধ্যে তাড়াহুড়া করার কারণে এই শীতের মধ্যে অধিকাংশ সময় দেখা যায় যে গোসল করতে গেলে মানুষের রানের চিপা চাপায় অথবা যে সমস্ত অংশের যে চিপা চাপা জায়গা রয়েছে ওই সমস্ত অংশগুলো শুকনা থাকে। তো ফরজ গোসলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে শরীরের কোনো অংশ যেন শুকনা না থাকে। যদি কোনো ব্যক্তি নদীতে নেমেও সে পানির মধ্যে 1 ঘন্টা ধরে সে সাঁতার কাটে কিন্তু সে গোসল করার পরে তার শরীরে কোনো অংশ শুকনা থাকে, তাহলে কিন্তু ফরজ গোসলটি আদায় হবে না। তো সেই জন্য বলবো যে ফরজ গোসলটি আদায় করতে হলে অবশ্যই তার সমস্ত শরীরের মধ্যে পানি পৌঁছাতে হবে। এবং পানিটি পৌঁছানোর সহজ নিয়ম হলো যে শরীরে যে সমস্ত চিপাচাপা জায়গা রয়েছে ওই সমস্ত চিপাচাপা জায়গাগুলোতে হাতের মাধ্যমে ডলে ডলে পানি পৌঁছাবে। যদি কোনো ব্যক্তি তাড়াহুড়ার কারণে সে দ্রুত গোসল করে ফেলে, ফরজ গোসলটি আদায় করে ফেলে, আর এরকম হয়ে যায় যে তার শরীরের কোনো অংশ শুকনা থেকে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে তার গোসলটি আদায় হবে না। এবং এই গোসল করার পরে সে যদি পরবর্তীতে অজু করে ভালোভাবে অজু করে সে নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে এগুলো করলেও কিন্তু তার গুনাহ হবে, অর্থাৎ তার অজুই হবে না, তার শরীরটিই পাক হবে না। তো সেই জন্য বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা যখন ফরজ গোসল আদায় করবেন 3টি জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নাম্বার যে আপনি যখন গোসল করবেন গোসল করার সময় গোসলের ফরজগুলোকে আদায় করবেন, অর্থাৎ কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো। এই 3টি জিনিস যদি আপনার আদায় হয়ে যায় তাহলে আপনার গোসলটি আদায় হবে। আবারও বলতেছি 3টি জিনিসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন। 1 নাম্বার কুলি করবেন, যদি কারো ফরজ গোসল হয় গড় গড়িয়ে কুলি করবেন, এরপরে নাকের ভিতরে পানি দিবেন, এরপরে সমস্ত শরীরের মধ্যে আপনি পানি পৌঁছাবেন। আর এরকমভাবে যদি আপনি গোসলটি আদায় করেন তাহলে গোসলের পরে আপনাকে আর পুনরায় অজুও করতে হবে না। অর্থাৎ অনেকে দেখা যায় যে গোসলের পরে সে নামাজের জন্য যাবে, তো গোসলের পরে আবার অজু করে এরপরে মসজিদে যায়। তো সেক্ষেত্রে বলবো যদি কোনো ব্যক্তি গোসলের ফরজগুলোকে আদায় করে সে গোসল করে এরপরে সে নামাজ আদায় করতে পারবে, যে কোনো শরিয়াতের যে সমস্ত বিধানগুলো রয়েছে কোরআন শরীফ তেলাওয়াত করা, তোয়াফ করা, এই সমস্ত জিনিসগুলো সে করতে পারবে, পুনরায় তাকে আর অজু করতে হবে না। অর্থাৎ অজু হলো যে ইসলামের একটি বিধান, আর অজুর উপরেরটা অর্থাৎ অজু থেকে বড় হলো গোসল। যদি কোনো ব্যক্তি অজু করে তাহলে শরীরের নির্দিষ্ট কয়েকটি অঙ্গকে সে ধৌত করলো, কিন্তু কোনো ব্যক্তি যদি গোসল করে তাহলে অজুর অঙ্গ তো ধৌত হবেই, সাথে সাথে সমস্ত শরীরও ধৌত হয়ে যাবে। তো সেই জন্য যদি কোনো ব্যক্তি গোসলের ফরজগুলোকে আদায় করে সে গোসল করে তাহলে তার গোসলটিও আদায় হয়ে যাবে এবং অজুও হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো গোসলের ফরজের মধ্যে যে সমস্ত বিষয়গুলোকে আলোচনা করলাম 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ফরজ গোসল হলে আপনি প্রথমে আপনার জামা এবং শরীরটাকে যে অংশের মধ্যে লেগে রয়েছে নাপাকটা ওই অংশটাকে ধৌত করবেন। 2 নাম্বারে আপনি অজু করবেন। 3 নাম্বারে সমস্ত শরীরটাকে আপনি সুন্দরভাবে ভালোভাবে ধৌত করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 3টি জিনিসকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।